বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে দলের পুরনো কার্যকর্তা এবং বর্তমান কার্যকর্তারা নিয়ে নিজ বাসভবনে মকর সংক্রান্তি মিলন উৎসব করলেন মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর, 52 চণ্ডীপুর মণ্ডলের সভাপতি শ্যাম কুমার সিনহা, সহসভাপতি হিমাংশু দাস, বিজেপি নেতা কর্ণজিৎ সিনহা, পিন্টু ঘোষ, সন্দীপ কুর্মী, ত্রিলোকেশ্বর সিনহা, দুলাল দাস, মনোজ কৈরি, যুব মোর্চা চণ্ডীপুর মণ্ডলের সভাপতি বাবলু দেব সহ আরো অনেকে। মকর সংক্রান্তি মিলন উৎসব শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছেন যে মূলত 80-র দশকে দলের কার্যকর্তাদের এবং 2014 সালের পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত সমিতির ভোট সহ জেলা পরিষদের ভোটে যেসব কার্যকর্তা ভোটে লড়াই করেছিলেন সেই সব দলীয় কার্যকর্তাদের সাথে মত বিনিময় এবং একে অপরের খোঁজ খবর নেওয়া, এর মধ্যে দিয়েই নিজেদের মধ্যে সম্পর্ক আরো গভীর হবে এবং নিজেদের আত্মবিশ্বাস আরো বৃদ্ধি পাবে, সেই কথাই জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী টিঙ্কু রায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে 2023 সালের 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী হওয়ার পর অনেকেই তার বিরুদ্ধে অপবাদ রটিয়েছিলেন। ধর্মনগর তথা বহিরাগত মানুষকে প্রার্থী করা হয়েছে, ওনাকে স্থানীয় মানুষ কাছেই পাবে না। এর জবাবে মকর সংক্রান্তি মিলন উৎসবে উপস্থিত দলীয় কার্যকর্তাদের বলেন যে ভোট প্রচারে উনি বলেছিলেন যে ভোটের জেতার 1 বছরের মধ্যে এই বিধানসভা এলাকায় নিজের বাড়ি করবেন এবং সপ্তাহের অধিকাংশ সময় এলাকায় থাকবেন। যেমন কথা তেমনি কাজ করে দেখিয়েছেন তিনি এবং ভোটে জেতার এখনো 1 বছর হয়নি, ইতিমধ্যেই উনি চণ্ডীপুর বিধানসভা এলাকায় বাড়ি তৈরি করেছেন এবং ওই বাড়ি চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের বাড়ি বলেই জানিয়েছেন তিনি। কি বলছেন মন্ত্রী টিঙ্কু রায় শুনবো। মকর সংক্রান্তি উপলক্ষ করে পুরো কার্যকর্তা যারা ভারতীয় জনতা পার্টি আজ ভারতের সবচেয়ে বৃহৎ পার্টি এবং কেন্দ্রেও আমরা সরকার রয়েছে, রাজ্য সরকার রয়েছে। 2018 সালে আমাদের প্রথম সরকার হয়েছে, 2023 তৃতীয় সরকার হয়েছে। কিন্তু এই সরকারটা বলতেই হয়নি, এই সরকারটার যারা ধরে রেখেছিলেন দীর্ঘ সময় ধরে, সেই 1980-র দশক থেকে এই ধরনের প্রবীণ কার্যকর্তা যারা, তাদেরকে সবাইকে নিয়ে আজ আমরা এই মকর সংক্রান্তি মিলন উৎসব করলাম। 2014 সালে 29টি জেলায় এটা ব্যাপক হারে আমরা ভালো প্রতিযোগিতায় সফল হয়েছি। আমরা পঞ্চায়েত নির্বাচনে অনেক প্রার্থী জয়ী হয়েছে। এই সমস্ত কার্যকর্তা যারা 2014 সালে যারা প্রার্থী হয়েছিলেন সবাইকে নিয়ে আজ আমরা মিলন উৎসব পুরনো এবং নতুন সবার একটা মেলবন্ধন, সবাই একসঙ্গে বসে চা খেলাম, আড্ডা দিলাম, কথা বললাম, সবাই সুখ দুঃখ জানার চেষ্টা করলাম, একে অনেক ভালো খারাপ জানার চেষ্টা করলাম। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায় কি জানিয়েছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে, এবং স্বাভাবিকভাবেই তিনি বিগত দিনের যারা কার্যকর্তা যারা রয়েছেন পুরনো কার্যকর্তা তাদের সঙ্গে মত বিনিময় এবং নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রে সেটা অনেকটাই কার্যকর হবে এমনটাই জানিয়েছেন তিনি। এবং নির্বাচনে বিজয়ী হলে তিনি সেই এলাকার হয়ে কাজ করবেন সেই কথাও কিন্তু জানিয়েছিলেন তিনি। একই রকম ভাবে সেই এলাকাতে বাড়িও যেরকম ভাবে করেছেন তিনি, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা এবং সাধারণ মানুষের সুখ দুঃখের কথা পুরনো কার্যকর্তাদের সঙ্গে দেখা করে মিলন উৎসবের একটা ব্যবস্থা করেছেন মন্ত্রী টিঙ্কু রায়। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।